আসসালামু আলাইকুম। আলোচিত বেনজির আহমেদ দুদকে হাজির হতে 15 দিন সময় চেয়েছেন, কিন্তু তিনি কোথায় আছেন? তিনি কি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন? এটা কি কেউ জানিয়েছে? না। কেউ বলছেন যে তিনি ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে তুরস্ক, দুবাই, কেউ বলছেন স্পেন, কেউ বলছেন পর্তুগাল, এসব দেশে তিনি গেছেন। সমস্ত দেশগুলোতেই তার গোল্ডেন ভিসা, বিজনেস ভিসা, নানান রকম সব ব্যবস্থা করা আছে। এখন যে খবর এসছে কিছুক্ষণ আগে, আইজিপি বেনজির আহমেদ দুদকের কাছে সময় চেয়েছেন। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বেনজিরের পক্ষে তার আইনজীবী 15 দিনের সময় চেয়েছেন। দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদন করা হয়। এ প্রসঙ্গে দুদকের কমিশনার জহিরুল হক দুদক কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আমি শুনেছি দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজির 15 দিনের সময় চেয়েছেন, আইন অনুযায়ী তাকে সময় দেওয়া হবে। তার মানে দুদকও বুঝছে যে এই সময় না দিলে চলবে না। মঙ্গলবার জহুরুল হক সাংবাদিকদের বলেন, দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা সেটা আইনে সুস্পষ্ট বলা নেই। না এলে ধরে নিতে হবে, তার কোনো বক্তব্য নেই। তবে তার সুযোগ আছে সময় চাওয়ার। সময় চাইলে দুদক 15 দিন সময় দিতে পারবে, এই এখতিয়ার কমিশনের আছে। গত 28শে মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের প্রধান কার্যালয় থেকে নোটিশ যে পাঠানো হয়েছে তাতে বেনজির আহমেদকে 6 জুন এবং তার স্ত্রী ও কন্যাদের 9 জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকা সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই গত 4 মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে। আর এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি দেশে আছেন নাকি গেছেন সেটা তার জানা নেই। এই ধরনের কথাবার্তা। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে কমিশনার ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে 7 কর্মকর্তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় 2021 সালের ডিসেম্বরে, তার মধ্যে তিনি একজন। এবং ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় আসে। তার মধ্যে বেনজির আহমেদও ছিলেন। তখন বেনজির আহমেদ পুলিশের আইজিপি ছিলেন। সব মিলায় উনি একেবারে তার শেষ কর্মজীবন পর্যন্ত থেকেছেন। একেবারে এর মধ্যে আবার নিষেধাজ্ঞা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রেও গেছেন, পুলিশ সম্মেলনে ফিরেছেন, মহা সমারোহে তার বিদায় উদযাপন হয়েছে, একেবারে কাঁধে চড়ে নিয়ে, এসবও আমরা দেখলাম। তারপরে ওনার যে প্রোটোকল, মানে এলাহি কারবার, সেটা মানে মানে তিনি এক্স আইজিপি হবার পরও, অবসর যাওয়ার পরও তার যে প্রোটোকল আর বর্তমান আইজিপির প্রোটোকল মোটামুটি একই। এই হচ্ছে অবস্থা। এই অবস্থার মধ্যে হঠাৎ করে তাকে নিয়ে যে রিপোর্ট, এখন তো মামলা, এবং এখন নানা জায়গার থেকে বেরোচ্ছে, পাহাড়, জঙ্গল, সমুদ্র, সমস্ত জায়গা থেকে শুধু সম্পদ বেরোচ্ছে আর বেরোচ্ছে। এটার আর শেষ হচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।